আসসালামু আলাইকুম। আমি মামুন। ইউটিউব চ্যানেল এমএস নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনার বন্ধুদেরকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। ইনশাআল্লাহ ধাপে ধাপে সকল ভিডিও আপনাদের পাবলিশ করা হবে। আমি সকল ভিডিও ধাপে ধাপে পাবলিশ করে দেব ইনশাআল্লাহ। এখন আমরা লেসন 3 নাম্বার গ্রামার দেখব। 3 নাম্বার গ্রামারটা শর্ট, মানে বেশি কিছুই নাই। আমি মাত্র একটা দিয়ে পুরো গ্রামার শেষ করে দেব, আশা করি আপনারা বুঝতে পারবেন। বেশি এটা লং করব না, কিন্তু ভালোভাবে বুঝবেন, তাহলে ভালো করতে পারবেন। 2 নাম্বার 3 নাম্বার লেসনের মধ্যে একটু ঝামেলা লাগায়, এগুলো করে কোকো সুকো আসুকো করে সুরে আরে কুচিরা সুচিরা আচিরা, এগুলা ঝামেলা লাগে। এর জন্য এগুলো যেতে এখন আজকে ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ 2 নাম্বার আর 3 নাম্বার ক্লাস নিয়ে কারো এখন থেকে আর ঝামেলা লাগবে না। দেখেন, 1 নম্বর যে রুলসটা আছে কোকো সুকো আসুকো, অথবা এখানে ওখানে ওইখানে। কোকো মানে এখানে, আপনারা দুইজন পাশাপাশি বন্ধু বসে রয়েছেন, আগেও বলছি। আপনার কাছে নিজের কাছে থাকলে কোকো, আর পাশের লোকটার কাছে যদি স্থানটা থাকে তাহলে কি সুকো, আর দুইজনের দৃষ্টিকোণের বাইরে একটু দূরে থাকলে কি আসুকো। এগুলো হলো প্লেস নাউন, এগুলা সবগুলো এখানে প্লেস নাউন। কি নাউন? প্লেস নাউন। সবাই এটা মনে রাখেন, এগুলো হলো প্লেস নাউন। আজকে যেগুলো পড়তেছে কুকুসুকু আসুকো এখানে সেখানে, এটা স্থান আর কি, প্লেস নাউন। আর এটা প্রশ্ন করা হয় দুকু দ্বারা। কি করা হবে? প্রশ্ন করা হবে দুকু দ্বারা। কুকুসুকু আসুকু দ্বারা, আসুকুকে প্রশ্ন করা হবে দুকু দ্বারা। আর দুকু দ্বারা প্রশ্ন করলে কুকুসুকু আসুকু দিয়ে উত্তর দিতে হবে। আমি এক্সাম্পলে যাব। তারপরে দেখেন, এটার চাইতে আবার পোলাইট, একই বাট পোলাইট ভাবে ব্যবহার করা হয় কুচিরা সুচিরা আচিরা, এদিকে ওইদিকে ওইদিকে। এটা প্রশ্ন করা হবে দুচিরা দিয়ে, কোন দিকে। একই অর্থ ধরে নেন, বাট কিন্তু এটা পোলাইট আর এটা হচ্ছে পোলাইট, এটা হচ্ছে পোলাইট আর এটা হচ্ছে দিক নির্দেশনা করে। পোলাইট যেটা এদিকে সেদিকে ওইদিকে, এটা একটু মাথায় রাখবেন। এই অনুসারে আমরা একটু ব্যাখ্যাটা দেখি, তারপর আমরা একবারে এক্সাম্পলে যখন যাব একবারে সহজ হয়ে যাবে। দেখেন, নির্দিষ্ট কোন স্থান, জাতি, বস্তু এবং প্রাণী ইত্যাদি জানতে বা প্রশ্ন করতে দোকু বা দুচিরা দিয়ে প্রশ্ন করা হয়। একটা নির্দিষ্ট কোন স্থান বা জাতি, বস্তু, প্রাণী ইত্যাদির জানতে বা প্রশ্ন করতে দোকু বা দুচিরা দেওয়া প্রশ্ন করা হয়। কিভাবে? আমি যদি স্থান চিন্তা করি, কিউসিসুয়া দোকু দেস্কা, ক্লাসরুম হয় কোথায়। যদি একটা জাতি হিসাবে যদি বলি মিরাসান ওয়া দুকুদেস্কা, মিরাসান কোথায়। চিন্তা করেন, বস্তু চিন্তা করে কাবান ওয়া দুকুদেস্কা, ব্যাগটা কোথায়। প্রাণী যদি চিন্তা করি নেকো ওয়া দুকুদেস্কা, বিড়াল কোথায়। এটা সকলগুলো এটা স্থানে নির্দিষ্ট কোথায়, মানে একটা প্লেসে অবস্থান করতেছে, ওই অনুসারে এটা নির্দেশ করতেছে। এর জন্য দেখেন, তাহলে নির্দিষ্ট কোনো স্থান, জাতি, বস্তু, প্রাণী ইত্যাদি জানতে বা প্রশ্ন করতে দুকু বা দুচিরা দিয়ে প্রশ্ন করা হয়। এটা আসলে বুঝতে পারছেন আশা করি। তারপর দেখেন, যদি দুকু দিয়ে প্রশ্ন করে তাহলে উত্তর দিতে হবে কুকু সুকু আসুকু। আর যদি দেখেন প্রশ্ন করে কুকু সুকু আসুকু দিয়ে উত্তর দিতে হবে। আর যদি দুকু দুচিরা দিয়ে প্রশ্ন করে তাহলে কুচিরা সুচিরা আচিরা দিয়ে প্রশ্ন উত্তর দিতে হবে। তাই এটা আমি লিখলাম না, 2 নম্বরে এটা আপনারা লিখবেন। যদি কু দ্বারা প্রশ্ন করে, দুকু দিয়ে প্রশ্ন করে তাহলে কুকু সুকু আসুকু দিয়ে উত্তর দিতে হবে। আর দুচিরা দিয়ে প্রশ্ন করলে কুচিরা সুচিরা আচিরা দিয়ে উত্তর দিতে হবে। এই অনুসারে এটা আপনারা নোট করে নেন। এখন দেখেন, আমি যখন 2 নম্বর 3 নম্বর রুলসটা যাব তখন ইজিলি ভাবে আপনারা বুঝতে পারবেন, এখনই সমাধান করতে পারবেন আশা করি। দেখেন, কোকো সুকো আসুকো, এটা কিভাবে গ্রামার রুলস 2 নম্বরে আমরা যাই। 2 নম্বরের মধ্যে আছে নাউন ওয়ান, নাউন ওয়া, তারপর সে প্লেস নাউন। নাউনটা হবে প্লেস নাউন, দেশ বা প্লেস, একটা স্থান। এটাই বুঝে বলতে পারেন, নাউনটা নাউন লেখা লাগবে না, তারপরে সেটা প্লেস নাউন ধরে নেন। ঠিক আছে? এখন দেখেন, ওয়া, এখন যদি বলি জিমুসু দেশ, আমি জিমুসু দেই,
জিমুসু দেশ, কুকুয়া জিমুসু দেশ। এখানে হয় অফিস, এই জিমুস একটা প্লেস নাউন, এখানে হয় অফিস। আমি যদি বলি সুকুয়া জিমুসু দেশ, ওখানে হয় অফিস। আসুকুয়া জিমুসু দেশ, ওইখানে হয় অফিস। এটা গামারুস 3 এর মধ্যে আছে। দেখেন গামারুস 3, দুকু আর কি আছে? দুকু দিয়ে প্রশ্ন করি প্রথম। দুকু, দুকু আছে, দুকু অথবা দুচিরা, দুইটা আছে। এখন এই অনুসারে দেখেন জিমুসু ওয়া, প্রথম দুকু দিয়ে প্রশ্ন করি। দেখেন জিমুসু ওয়া দুকু দেস্কা। দেখেন জিমুসুয়া দুকু দেস্কা, জিমুসুয়া দুকু দেস্কা, অফিস কোথায়? এটার উত্তর দিতে হবে জিমুসুয়া কুকু দেশ, জিমুসুয়া সুকু দেশ, জিমুসুয়া আসুকু দেশ। উত্তর অফিস এখানে, অফিস ওইখানে, অফিস ওখানে, অফিস ওইখানে। এখন যদি আমি এটা প্রশ্নটা উল্টা করি, জিমুসুয়া দুচিরা দেস্কা, অফিস কোন দিকে? অফিস জিমুসুয়া কুচিরা দেশ, জিমুসুয়া সুচিরা দেশ, জিমুসুয়া আচিরা দেশ। অফিস এই দিকে, অফিস ওই দিকে, অফিস ওই দিকে, দূরে হলে। ঠিক আছে, এখন এই অনুসারে আমরা করব। এলোমেলো হয়ে গেছে কারণ কি 3 নম্বরটা প্রশ্ন করছে আর 2 নম্বরটা উত্তর দেওয়া আছে, এর জন্য এলোমেলো লাগে। এর জন্য আমি এটা রুলস অনুসারে আমি এটা দেখাচ্ছি না, আমরা ডাইরেক্টলি আমি এখানে দেখাচ্ছি। রুম, দেখেন হিয়া ওয়া দুকু, হেয়াওয়া দুকু দেস্কা। দেখেন রোম হয় কোথায়? এখন হেয়াওয়া কুকু দেশ, হেয়াওয়া কুকু দেশ, হেয়াওয়া সুকু দেশ, হেয়াওয়া আসুকু দেশ। রোম এখানে, রোম সেখানে, রোম ওইখানে। অনেকে বলে যে কুকু সুকু আসুকুটা আগে বসা, এরকম বলতে চায় কুকুয়া হেয়াদেশ, সুকুয়া হেয়াদেশ, আসুকুয়া হেয়াদেশ। এখানে হয় রোম, সেখানে হয় রোম, ওইখানে হয় রোম। হবে, সমস্যা নেই, হবে। এখন তারপরে দেখেন এখানে যদি আবার প্রশ্ন করতে পারে দুচিরা দ্বারা। আগে প্রশ্ন ইয়াগুলো শেষ করিনি, দুচিরা দিয়ে প্রশ্ন দিলাম। দুচিরা হেয়াওয়া দুচিরা দেশকা, বা হেয়া বাদ দিলাম, তো দিলাম এখানে টয়রে, টয়রে ওয়া দুচিরা দেশকা। টয়লেট কোন দিকে? দিক নির্দেশনা হচ্ছে এটা পোলাইটলি, ঠিক আছে, দুকুর থেকে আরো পোলাইট ভাবে। টয়রে ওয়া দুচিরা দেশকা, টয়লেট কোন দিকে? এখন পুকুসুকু আসবে দিয়ে উত্তর দিলে হবে না। দুচিরা দিয়ে যদি প্রশ্ন করা হলে কুচিরা সুচিরা আচিরা, তাহলে তয়রে ওয়া কুচিরা দেশ, তয়রে ওয়া সুচিরা দেশ, তয়রে ওয়া আচিরা দেশ। টয়লেট এইদিকে, টয়লেট ওইদিকে, টয়লেট ওইদিকে। যদি আপনার কাছাকাছি থাকে তাহলে এইদিকে, আর আপনার পাশের বন্ধুর কাছে যদি টয়লেটটা থাকে তাহলে বলবেন সেই দিকে, আর দুইজনে দূরে থাকলে তাহলে বলবেন যে ওই দিকে। তাহলে কুচিরা সুচিরা আচিরা। এখন সকলে এই কুচিরা সুচিরা, দুকু দিয়ে প্রশ্ন করলে কুকু সুকু আসকু দিয়ে দেয়, দুকু দিয়ে প্রশ্ন করলে কুচিরা সুচিরা আচিরা দিয়ে দেয়। কিন্তু এটা হচ্ছে প্লেস নাউনের ক্ষেত্রে শুধু বলে। আমি একটু আগে যে বুঝাইলাম যে এটা বস্তু প্রাণীও হতে পারে, যে কোনো একটা হতে পারে, ওইগুলো হতে পারে। যেমন বস্তু, বস্তু চিন্তা করেন, আপনার তুকেই বউকে জিজ্ঞাসা করতে পারেন, বা ঘরের মাকে জিজ্ঞাসা করেন তুকেই ওয়া দুকু দেশকা, তুকেই ওয়া দুকু দেশকা, গরি কোথায়? সে উত্তর দিবে তুকেই ওয়া হেয়া দেশ, গরি হয় রুমে। কুকু দেশ, তুকে সুকে দেশ, তুকে ওয়া আসুকু দেশ দিয়ে উত্তর দিতে পারেন। এখন আবার যদি বলতে পারে তোকে ওয়া দুচিরা দেশকা, গড়িটা কোন দিকে, পোলাইটলি ভাবে বলতে পারেন, তাহলে বলবে তোকে ওয়া হেয়া দেশ। এখন এটা গেল হচ্ছে বস্তু। এখন প্রাণী, যদি বলেছি বিড়াল, নেকো, নেকো ওয়া দুচিরা দেশকা, বিড়ালটা কোন দিকে? তাহলে যদি আমি বলি যে বিড়ালটা ওই দিকে, তাহলে ওই দিকে, তাহলে নেকো ওয়া
দুচিরা দিয়ে প্রশ্ন করছি তাহলে নেকুয়া আচিরা দেশ। আর যদি দুকু দিয়ে প্রশ্ন নেকোয়া দুকু দেশ কা, বিড়ালটা কোথায়, নেকোয়া দুকু দেশ কা, তাহলে নেকোয়া কুকুদেশ, নেকোয়া সুকুদেশ, নেকোয়া আসুকুদেশ। বিড়াল এখানে, বিড়াল সেখানে, বিড়াল ওইখানে। যদি দুইজনের দৃষ্টিকোণে বা রুমের ভিতরে থাকে বলবেন যে নেকোয়া হেয়াদেশ, নেকোয়া হেয়াদেশ। আর যদি বলে কাবান, দেখেন বস্তু, কাবানুয়া দুকুদেশ কা, ব্যাগটা কোথাও অনেক সময় অফিসে রেখে আসেন, তখন কাবানুয়া জিমুসুদেশ, অফিসে, কাবানুয়া কিউসিসুদেশ, ক্লাসরুমে। বা কাবানুয়া দুচিরা দেশ কা, ব্যাগটা কোথায়, কাবানুয়া জিমুসুদেশ, কাবানুয়া কিউসিসুদেশ, ক্লাসরুমে। যে কোনো একটা বলতে পারেন। তাহলে আমরা আশা করি কোকো সুকো দুকু দ্বারা প্রশ্ন করলে উত্তর দিতে হবে কোকো সুকো আসুকো দ্বারা, আর দুচিরা দ্বারা প্রশ্ন করলে কোকো কুচিরা সুচিরা আচিরা দ্বারা উত্তর দিতে হবে। দুকু এবং দুচিরা প্রশ্ন করা হয় কোন সময়, বস্তু, স্থান, বস্তু, প্রাণী এবং তাদের অবস্থান বোঝাতে কি করা হয়, দুকু এবং দুচিরা দ্বারা প্রশ্ন করা হয়। আর উত্তরটা দিতে হয় কোকো সুকো আসুকো দ্বারা। দৃষ্টিকোণের বাহিরে হলে তাহলে কি কিউসি এটা অন্যভাবে দিতে পারবেন, আর দৃষ্টিকোণের ভিতরে হলে আর দুচিরা দিয়ে প্রশ্ন করলে কুচিরা সুচিরা আচিরা দ্বারা। আর এখানে এক্সাম্পল কতগুলো আছে, এই এক্সাম্পল গুলো কাজে লাগাবেন, প্রশ্ন করবেন সুকুদুয়া দুকুদেস্কা, ক্যান্টিন কোথায়, সুকুদুয়া দুচিরা দেস্কা, ক্যান্টিন কোন দিকে। এটা উত্তর দিবেন দুকু দিয়ে প্রশ্ন করলে সুকুদুয়া কুকুদেশ, সুকুদুয়া সুকুদেশ, সুকুদুয়া আসুকুদেশ। দুচিরা দিয়ে প্রশ্ন করলে জিমুসুয়া দুচিরা দেস্কা, অফিস কোন দিকে, জিমুসুয়া কুচিরা দেশ, জিমুসুয়া সুচিরা দেশ, জিমুসুয়া আচিরা দেশ। এখন আয়ত্তের বাইরে হয়েছে, জিমুসুয়া ধানমন্ডি দেশ, অফিস হয় ধানমন্ডিতে, জিমুসুয়া ঢাকা দেশ, অফিস হয় ঢাকাতে। কাইগিসিসু দিয়ে প্রশ্ন করেন কাইগিসিসুয়া দুকু দেশকা, কাইগিসিসুয়া দুচিরা দেশকা। এবারে ওকে সুকেওয়া দুচিরা দেশকা, কোন দিকে, হেয়াওয়া দুকু দেশকা, রুম কোথায়, তয়রেওয়া দুচিরা দেশকা, টয়লেটটি কোন দিকে। তারপরে সে কাইদানওয়া দুচিরা দেশকা, মানে সিঁড়ি, কাইদানওয়া দুচিরা দেশকা, সিঁড়ি কোন দিকে, ইরেবেতওয়া দুচিরা দেশকা, লিফট কোন দিকে। দুচিরা দিয়ে প্রশ্ন করছেন কুচিরা সুচিরা আচিরা দিয়ে উত্তর দেবেন। তাহলে আপনারা আশা করি এগুলা ভালোভাবে, প্রত্যেকটা এখানে এক্সাম্পল আছে, এগুলা দিয়ে আপনারা এক্সাম্পল খাতায় লিখবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না আশা করি। আর সকলে ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। আর সকলের যদি ভালোবাসা পাই, তাহলে সকলের যদি সাপোর্ট পাই, তাহলে পরবর্তী যতগুলা ক্লাস আছে ধাপে ধাপে ইনশাল্লাহ দেওয়া হবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 3 নাম্বার লেসনে 4 নাম্বার যে গ্রামার রুলসটা আছে এটা দেখবো আমরা। 4 নাম্বার যে গ্রামার রুলসটা আছে দেখেন, নাউন ওয়ান নো নাউন টু দেশ অথবা দেশকা, যেটাই বলেন, নাউন নো, এই নো অর্থ এর আগে আমরা পড়ছি, এটা হলো সাবস্টিটিউশন অফ নাউন, অথবা নো অর্থ হচ্ছে র এর উচ্চারণ হবে বাংলাতে অথবা এর, এই অনুসারে ব্যবহৃত হবে। এখন আবার কেন আসলো আপনাদের প্রশ্ন, বারবার কেন নো আসতেছে? এটা হলো যে আমরা 3 নাম্বার যে লেসনটা আছে, এই লেসনের মধ্যে আমরা গ্রামাটিক্যাল দেখবেন কোন প্লেস নাউন নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন প্লেস নাউনের সাথে এটা নো পার্টিকেল হয়ে কেমন হয় এটা আমরা দেখব। দেখেন, কোন প্রস্তুতকারের নাম বলা হলে তখন নো পার্টিকেল ব্যবহার হয়। যে আমরা বলি না যে এটা কোথাকার কম্পিউটার, ওটা কোথাকার, মানে প্লেস নাউন দিয়ে উত্তর দেওয়া হচ্ছে। প্রস্তুতকারের জাপানের কম্পিউটার, এটা প্রস্তুতকারকের একটা নাম হলো, বা বাংলাদেশের কম্পিউটার, এরকম কিছু বোঝাতে। আরেকটা জিনিস খেয়াল করে আমরা একটা প্রশ্ন করে দেখি, তাহলে ইজি আমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, কুরেওয়া দোকোনো ক্যামেরা দেশকা, একটা দোকানে গেলেন, বললেন যে কুরেওয়া দোকোনো ক্যামেরা দেশকা, এটা কোথাকার ক্যামেরা। এখন আপনার বলতে পারেন যে এটা, এখানে উত্তর আমরা বলতে পারি যে দেখেন, জাপানের নিহন্নো ক্যামেরা দেশ, নিহন্নো ক্যামেরা, জাপানের, জাপানের র যে আছে না, র এর উচ্চারণ হবে জাপানের ক্যামেরা, এটা জাপানের তৈরি ক্যামেরা, এরকম কিছু বোঝাইছে। মেড ইন জাপান, যেটা আমরা ইউজ করতে পারি মেড ইন, আমরা মেড ইন বাংলাদেশ, মেড ইন জাপান, এরকম আর কি। যদি জাপানে গেলে যখন আপনি একটা জিজ্ঞাসা করবেন কোরেওয়া দোকুনো ওয়াইন দেশকা, এটা কোথাকার মদ বা অ্যালকোহল, আপনি বলতে পারেন যে আমেরিকানো ওয়াইন দেশ, আমেরিকার মদ, বা নিহন্নো ওয়াইন দেশ, জাপানের মদ। এরকম যতগুলা প্রশ্ন থাকবে উত্তর সহ
সেম ভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে নাউন, এর আগে আমরা পড়াইছি, এটা আর বিস্তারিত করলাম না। আমরা গ্রামার 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারটা দেখেন সবাই ও এরকম দেওয়া আছে যে ও, ও মানে হলো যে কোনো একটা ওয়ার্ডের বা শব্দের শুরুতে ও থাকলে ওই শব্দ বা ওই শব্দটা দিয়ে যখন আপনি কথা বলবেন তখন শ্রোতাকে, যে শুনবে ওই শব্দটা, তাকে আপনি পোলাইটলি ভাবে কথাটা বলতেছেন বা সম্মান দিয়ে কথা বলতেছেন। উনি সে এটা ভেবে নেবে যে ওনাকে আপনি সম্মান দিতেছেন। যেমন আমরা যদি বলি জাপানেতে কুনি, জাপানের দেশে কুনিও তো দেশ, এখন কুনি বলতে পারেন জানার সমস্যা নাই, বাট কিন্তু যখন আমরা কুনি কাউকে জিজ্ঞাসা করি এরকম দেখেন, ওকুনি ওয়া দুচিরা দেশকা, দেশ কোথায়, মানে আপনার দেশ কোথায় এরকম জিজ্ঞাসা করা হয়। যদি আমরা শুধু কুনি দিয়ে আমরা যদি প্রশ্ন করি কুনি ওয়া দুচিরা দেশকা, দেশ কোথায় হবে, কিন্তু যখন আমি তাকে যার দেশের কথা জিজ্ঞাসা করতেছি তাকে একটু সম্মান দিলাম, পোলাইটলি ভাবে বললাম, তাহলে এটা সাথে উকুনি লাগাতে হবে। যে শ্রোতা, যে শুনতেছে তাকে বলা হয়েছে শ্রোতা। দেখেন শ্রোতার প্রতি সম্মান প্রদর্শন করে কথা বলার ক্ষেত্রে ও উচ্চারিত হয় কোন ওয়ার্ডের শেষে, ও শুরুতে, কোন ওয়ার্ডের শুরুতে ও বসে। যেমন এটা অপশনাল, বসাইলেও হবে, এরকম ব্যাকেট যতগুলা পাবেন জাপানে এরকম যদি ব্যাকেট থাকে ওই ব্যাকেটটা বসাইলেও হবে, না বসাইলেও সমস্যা নাই। তাহলে হবে ওকুনিওয়া দুচিরা দেশকা, দেশ কোথায়। এখন যদি আমি বলেছি ওনা, দেখেন নামাইওয়া নান দেশকা, নাম কি জিজ্ঞাসা করতে পারি। এখন এটা পোলাইটলি ভাবে যখন আমরা নামাইওয়ার জায়গায় দেখেন নামাইওয়া, নামাই, নামাই তো নাম, এখন যদি উ সাথে লাগাই তাহলে তাকে সম্মান ভাবে আমি তাকে, শ্রোতাকে আমি সম্মান দিচ্ছি বা পোলাইটলি ভাবে বলতেছি ওনামাইওয়া নানদেসকা, নাম কি, বলতে পারেন যে রহিম সানদেস। তারপরে দেখেন এখন উচিওয়া দুকু দেশকা, বাড়ি কোথায় জিজ্ঞাসা করতে পারি, আপনারা এটা উচি না বলে তার উপরে এটা উচিওয়া দুকু দেশকা উ লাগাই দেন, তাহলে আপনার কি এটা পোলাইটলি ভাবে বলতে পারেন। সাকে তো সে মত, এখন যদি বলেছে ওসাকে, তাহলে এটা সম্মান বা সম্মানসূচক যাকে বলতেছেন তাকে সম্মানসূচক ভাবে বলতেছেন। অবশ্য উচা, চা হচ্ছে চা, আর এখানে উচা এটা সম্মানসূচক বলা হইতেছে।